জ্বরে অথবা দুনিয়ার মোহে না হইয়া আমার মরণটা যদি শাহাদাতের মরণ হয়ে যায়, আমার আপনার কপালটা বড় ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরা শাহাদাতের মরণ চাইলাম কেন? কারণ বর্তমান সময়ে আমরা এসে দেখেছি অনেক মানুষ আছে কুত্তার মতন, গরুর মতন রাস্তায় এখানে ওখানে মইরা পইরা থাকে, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা, সাহাবীদের মতন আমাদের মরণ লাগবে। অন্তরের ভিতরে তাদের চিন্তা ভাবনা ছিল, হায়রে আমার মরণটা যেন জিহাদি মরণ হয়। কোন সাহাবী বলতো, আল্লাহ আমারে তুমি শাহাদাত বরণ করাও, আবার তুমি আমারে জীবিত করো, আবারও তুমি আমারে শাহাদাতের মৃত্যু দাও। এভাবে যদি বারবার তুমি করো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যায়। এখন কেন আমরা শাহাদাতের মরণ চাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, যারা শহীদ মৃত্যু বরণ করে তারা মরে না। আল্লাহু আকবার। এরা মরে না। এখন আমি প্রথমে এই কথাগুলা বলতেছি, আপনারা দেখা বলবেন হুজুর আইসাই কি ওয়াজ করে না। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ের ভিতরে নামাজের ওয়াজ আছে না নাই? রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, কিন্তু আমার ভাইরা জিহাদের ওয়াজ আমাদের ভিতর থেকে আজকের পালিয়ে গেছে। কারণ জঙ্গিবাদ, কিছুদিন আগের কথা আমি আপনাদের সামনে বলতেছি, এই স্বৈরাচারী শাসকদের সামনে যখন জিহাদের আলোচনা করা হয়েছে, তখন আমাদের নামের পাশে তারা জঙ্গিবাদের ট্যাক্স লাগিয়ে দিয়েছে, ঠিক কিনা? এজন্য তোমাদের দিন শেষ। এখন আমরা এই জমিনের উপরে কোরআন কায়েমের জন্য আমাদের প্রয়োজনে ঘুম যাবে, আমাদের খাওয়া যাবে, টাকা পয়সা যাবে, রক্ত যাবে, জীবন যাবে, তবুও বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো, ঠিক কিনা? কারা কারা রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও। রব্বে কারীম বলে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইয়েরা, আপনার আমার পয়গম্বর বলে, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবারের ধ্বনি জোরে দেয়, কিসের ধ্বনি? আল্লাহু আকবারের ধ্বনি যদি কোনো ব্যক্তি জোরে দেয়, তার ঈমান যদি দুর্বল থাকে, সঙ্গে সঙ্গে ঈমানের যিনি পাওয়ার বাড়িয়ে দেয় তিনি কে? আহা, আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারি না। বিগত দিনে আমরা অনেক জালেমের দেখেছি, মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি এসেছে, তারা বলেছে আল্লাহু আকবারের ধ্বনি পতিতালয়ের মহিলার কণ্ঠের আওয়াজের মতন লাগে। নাউজুবিল্লাহ পড়েন। আহা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবার ডক্টররা বলে, যেই সমস্ত ডক্টরেরা, যেই সমস্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে, তারা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছে, এ পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও, ও মালিকের গোলাম, তোমরা যখন তোমাদের জবান থেকে জোরে হার্টে চাপ দিয়ে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবা, তোমার হার্ট যদি দুর্বল থাকে, সঙ্গে সঙ্গে যিনি সবল করে দিবে তিনি কে? এজন্য আমাদের হার্ট দুর্বল হলে চলবে? আমাদের হার্ট সবল লাগবে, আমাদের ঈমানের পাওয়ার লাগবে। কারণ আমাদের এই হার্ট শক্তি এবং ঈমানের পাওয়ার নিয়ে আমরা বাতিলের সামনে মোকাবেলার জন্য দাঁড়িয়ে যাব, ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনার আমার মরণ হয়ে যাবে। আরো একটা কথা আপনার সামনে বলি, যাদের মরণ শহীদি মরণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের আর হিসাব নিবে না। আল্লাহ কি নিবে না? আল্লাহ বিনা হিসেবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে তারে। তবে সাবধান, দুনিয়ার কোন মানুষের খুশি করার জন্য যদি তুমি জিহাদ করো, আল্লাহর কাছে ধরা আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে,
শহীদেরা, তোমরা শহীদ হয়েছিলা কেন? ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি শহীদ হয়েছিলাম তোমার দিন কায়েমের জন্য। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিষয় জানে কি জানে না? রব্বে কারীম বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আপনার আমার অন্তরের খবর জানে কে? নামাজের ভিতরে এলোমেলো চিন্তা আসে, এই খবর জানে কে? মাহফিলে আসার আগে প্রেমিকার চিন্তা অন্তরে আসে, এটা জানে কে? খবরদার। এই যুবক ভাইরা, অন্তরে কি মেয়ের চিন্তা আসে? মেয়ে দেখলেই খারাপ নিয়ত আছে না নাই? আহা, অনেক যুবক ভাইরা অন্তরের ভিতরে, শুধু যুবক বলবো না, ল্যাংটা নারী দেখলে, বেপরদা মেয়ে দেখলে অনেক মুরব্বীর ভিতরেও ট্যাং ট্যাং শুরু হয়ে যায়, ঠিক কিনা? হাসেন আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ইবলিস বসে নাই, সব সময় সে তার কাজ চালিয়ে যাচ্ছে। ইবলিস সব সময় আপনারে আমারে ধোঁকা দিতে শুরু করেছে, সব সময় কিন্তু আপনারে আমারে ধোঁকা দিবে। যখন ওয়াসওয়াসা দিবে ইবলিস শয়তান, সঙ্গে সঙ্গে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য আমার পয়গম্বর বলেছে, কোন ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায়, কি হয়ে যায়? কোন ব্যক্তি যদি রাগান্বিত হয়ে যায়, কারণ রাগ দেয় ইবলিস। কথা বলেন, রাগ দেয় কে? রাগ দেয় ইবলিস। আমার প্রিয় ভাইরা, রাগ যখন তোমার হয়ে যাবে, তোমরা পড়বা আউযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার যদি রাগের পরেও কন্ট্রোল না হয়, তুমি দাঁড়ানো অবস্থায় বইসা যাবা। তাও যদি কন্ট্রোল না হয়, তোমরা শুয়া যাবা। তোমাদের রাগ কন্ট্রোল এনে দিবেন কে? হযরত উসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কোন একটা ভাঙ্গার ভিতর থেকে উটের পানি খাওয়াই, কোন একটা পুকুর পুষ্করণী অথবা কোন খালের ভিতর থেকে তিনি উটের পানি খাওয়াই। হঠাৎ কইরা তার উটের সাইড দিয়া আর একটা উট আর একজন ঢুকায় দিছে। এখন হযরতে হামজা রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় শুয়া পড়ছে, মানে কাদা পানির ভিতরে শুয়া পড়ছে। এখন পাশে যেই লোকটা ছিল, এ ডাক দিয়ে বলে, কিরে আপনি এটা করলেন কে? আপনি কাদা পানির মধ্যে ঘুমায় শুয়ে পড়লেন, কি লেগে? ঘুম লাগছে নাকি? বলে, ভাই আপনি আর কথা কইেন না, আমার ঘুম লাগে নাই। আপনি যখন আমার এই উটের পাশে আপনার উটটারে ঢুকায় দিয়েছিলেন, আমার মাথায় রাগ উঠছে, আমার অন্তরটা খারাপ হয়ে গেছে, আমার রাগের ভিতরে আমার মিজাজটা খারাপ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার পয়গম্বরের সুন্নাতটারে আমল করার জন্য জায়গায় শুয়ে পড়ছি। আল্লাহু আকবার। আহা, তারা আমার পয়গম্বরের কথাটা কত সুন্দর ভাবে আমল করছে। আমার প্রিয় ভাইরা, আপনি আমি আমল করব তো ইনশাআল্লাহ? রেখে গেছো তুমি কোরআন হাদিস, জীবন চালাবো মোরা মানিব সবে, বেশি কম করিব না কিছুই মোরা, ও মদিনাওয়ালা তোমারি প্রেমেতে মোরা পাগল পারা। মারহাবা কন। ওরে আমার মুরব্বীরা, এ যুবক, আমার পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে, আমি যেই কথা বলতেছিলাম, জিহাদি তামান্না, সাহাবীরা জিহাদের তামান্না করেছে, জিহাদের আশা করেছে, কারণ জিহাদে মৃত্যু যাদের হবে তাদের কোনো হিসাব নাই, তারা কবরে মরবে না, তাদের কবরে রিজিকের ব্যবস্থা করবেন কে? এটা কত বড়, মানে কত বড় কথা। কিয়ামতের ময়দানে নয়, কবরেও তাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে কে? আহা, অনেক ঘটনা আমরা জানি। আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার অনেক পরে সাহাবীদের লাশ এভাবে করে দেখা গিয়েছে নদীর ভাঙ্গনে। এরপরও দেখা গিয়েছে ওই সমস্ত সাহাবীদের গাত থেকে তরু তাজা রক্ত বাইর হয়েছে, যেন কেবলমাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার।
আপনারা মাওলানা আইনুদ্দিন আল আজাদের নাম শুনছেন? শুনেছেন আপনারা? অনেকে হয়তো শুনেন নাই। দেখি তার একটা সঙ্গীত দিয়া দেই আমি, আপনারা তাহলে বুঝতে পারবেন। মাওলানা আইনুদ্দিন আল আজাদ উনি চমৎকার করে সঙ্গীত গাইতো। আপনারা তার সঙ্গীত শুনলে বুঝতে পারবেন। উনি, হ্যাঁ, কলরবের প্রতিষ্ঠাতা ছিল। উনি এইভাবে করে গজল গাইতো। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। এরকম গজল আপনারা শুনছেন? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এটাও শুনেন নাই? শুনছেন? কারা কারা দেখি লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি তার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ, পড়েন আমিন। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির একটা বন্ধু ছিল। আমার ভাইরা, যখন ফিলিস্তিনে ওই সময় যুদ্ধ চলছিল, উনি রওনা দিয়েছেন সফরে। যাওয়ার পরে উনি পৌঁছায় গেলেন সীমান্ত এলাকায়। যাওয়ার পরে কোন একটা চায়ের দোকানের ভিতরে বসলেন। বসার পরে চা খাওয়ার সময় চাওয়ালারে ডাক দিয়ে বলতেছে, ও চাওয়ালা ভাই, আপনাদের এইখানে তো যুদ্ধ হইতেছে, এমন কোন ঘটনা কি আপনার জানা আছে যেটা আমার বললে আমি আমার বাংলাদেশেও যাইয়া বলতে পারি? এখন ওই লোকটা ডাক দিয়ে বলে, আপনি কি বাংলাদেশি? বলো, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষ। আপনি যদি জানাইতেন আপনাদের অবস্থা, তাহলে আমার বাংলাদেশে যায় আমি একটু আমার প্রিয় ভাইদের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে একটু বয়ান করে করে তাদেরকে একটু শোনাইতে পারতাম। এবার চায়ের আলা ডাক দিয়ে বলতেছে, এ বাংলাদেশি, আজ আপনি আমারে এমন একটা কথা বলেছেন, যেই কথাটা আমি, এমন একটা ঘটনা আপনার এই কথা শোনার পরে আমার মনে পইরা গেছে, যেই ঘটনা আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে থেকে সাক্ষী, আমার জীবনে এই রকম নজির আর আমি কখনো দেখি নাই। এবার বাংলাদেশে মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির এই বন্ধুটা ডাক দিয়ে বলে, ভাইজান আপনি আমারে জলদি করে বইলা দেন, কি এমন কারগচুরি সেটা আমারে জলদি করে বইলা দেন। তখন ডাক দিয়ে বলতেছে, আমাদের এই অঞ্চলের ভিতরে একটা মা ছিল, তার 3টা সন্তান। কলিজার টুকরা যুবক ভাইরা, জবান খুইলা বলতে হবে, কয়টা সন্তান? 3টা সন্তান ছিল। ওই মায়ের বড় আশা, আমার সন্তান গুলারে আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমার সন্তান গুলা শাহাদাত বরণ করবে, কিয়ামতের ময়দানে আমি 3টা শহীদের মা হয়ে উঠতে চাই। আমার মা বোনেরা, মা বোনেরা আসছে? এই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা আসছে? ওনাদের প্যান্ডেল কোথায়? পিছনে না? প্রজেক্টরের ভিতরে আমার মা বোনেরা দেখতেছে। আমার আমার সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরারা রে, আপনার সন্তান হইলে, আপনার যখন সন্তান হইবে, হওয়ার আগের থেকে আপনি আল্লাহর কাছে বলবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। শিখাচ্ছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক, তুমি আমার সন্তান দাও। 82-83 বছর বয়স হয়ে গেল, আল্লাহ আমার কোনো সন্তান নাই। রবের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তান দাও। শুধু সন্তান নয়, তুমি আমারে নেককার সন্তান দিয়ে দাও। আমার আপনার পয়গম্বর আমলটা শেখাচ্ছেন, যখন তুমি আল্লাহর কাছে বলবা রব্বি হাবলি মিনাস সলিহিন, তোমার সন্তানটারে যিনি নেককার বানিয়ে দিবেন তিনি কে? আরো চিৎকারে মেরে বলতে হবে, তিনি কে? এজন্য আপনার আমার যখন সন্তান হবে, আপনারা পড়বেন তো সবাই? হওয়ার আগে আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে নেককার সন্তান দান করো। পড়বেন? আমার ভাইরা, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই আপনাদেরকে। আমি কিন্তু ছোট না, আমার দাড়ি না উঠলে কি হবে? আমার বয়স কিন্তু অনেক হয়েছে। আমার একটা মেয়ে আছে 4 বছরের, এমন কি
এই মাসের ভিতরে আমার আবার একটা নবজাতক সন্তান পৃথিবীর জমিনে আসবে, মারহাবা বলবেন? তার মানে এই বয়সে আমি কয়টা সন্তানের পিতা হয়ে যাব? দুইটা। আচ্ছা ভাইরা, দুইটা সন্তানের পিতার বয়স কম হইতে পারে না? আমারে অনেকে ডাক দিয়ে বলে, হুজুর আপনারা আগে জানলে শিশু বক্তা দিয়ে দিতাম। আমার ভাইরা, আমি কি শিশু? না, আমার দুইটা সন্তান হবে আর কিছুদিনের ভিতরেই দোয়া করেন আমার ভাইরা। তবে আমি বোঝা গেল এই কথার দ্বারা আমি ছোট মানুষ না। আল্লাহর কাছে যখন আপনি বিয়া করবেন, বিয়ার দিনে 2 রাকাত নামাজ আদায় করবেন। তারপরে যখন প্রথম সহবাসটা, মিলনটা আপনি আপনার স্ত্রীর সঙ্গে করবেন, আপনি দোয়া করবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানি মা রাযাকতানা। আপনার আমার সন্তানটারে ইবলিস শয়তান যে থেকে ফারেক যিনি করবেন তিনি কে? আপনাদের সবার এই দোয়াটা মুখস্থ নাই আমি জানি, বইলা লজ্জা দিতে চাই না, তবে এই যে দোয়াগুলা, এগুলা আমাদের শিখতে হবে। রসুলের দোয়াগুলা, রসুলের জীবন থেকে যদি আপনি আমি আমল করতে পারি, আপনারা আমারে ভালোবাসবেন কে? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আইনুদ্দিন আল আজহার রহমাতুল্লাহি আলাইহির বন্ধুর ওই ঘটনাটা চায়ের দোকানওয়ালা কারগজারি শোনাই। কোন একটা মা ছিল, তার 3টা সন্তান, কিন্তু অন্তরের ভিতরে চাওয়া, আমার 3টা সন্তানরা আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমার সন্তানগুলা শহীদ হবে, আমি শাহাদাত বরণ করবে, আমি শহীদের মা হয়ে যাব। ওই মাটা তার বড় সন্তানরে জিহাদের ময়দানে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে কিছুদিন পরে জিহাদের কমান্ডারের নেতৃত্বে কিছু মানুষ আইসা তার বড় সন্তানটার লাশ তার বাড়ির দরজায় দিয়ে গেছে। এবার তার কিছুদিন পরে তার মেজ সন্তানটারে পাঠিয়ে দিলেন জিহাদের ময়দানে। এ সন্তান, চলে যা জিহাদের ময়দানে, কুরআন কায়েমের জন্য, দ্বীন কায়েমের জন্য। আল্লাহু আকবার পড়েন আমার ভাইরা। তার কিছুদিন পরে মেজ ছেলেটার লাশ ঘরের দরজায় দিয়া গেলেন। যখন ঘরের দরজায় মেজ সন্তানের লাশটা দিয়ে গেলেন, মা হাউমাউ করে কান্না করে। বলেন তো দেখি, 2টা সন্তান শহীদ হয়ে গেছে, রইছে কয়টা? এই যে একটা, যেই সন্তান, এই সন্তানটার নাম জুবায়ের। নাম বলতে হবে কি? জুবায়ের। এই জুবায়ের নামের ছোট্ট ছেলেটার 12-13 বছর বয়স। ও তার মারে ডাক দিয়ে বলে, মা তুমি কান্দো কেন? তুমি কাঁদতেছো কেন? আমার ভাই 2টা তো কুরআন কায়েমের জন্য, দ্বীন কায়েম করার জন্য শাহাদাত বরণ করেছে, মা তুমি কান্দো কেন? ও মা, আমি তোমার কাছ থেকেই শুনেছি, যারা শহীদ হয় তাদের জন্য কাঁদতে নাই, যারা শহীদ হয়ে যায় তাদের জন্য কাঁদতে নাই, উল্টিয়ে শুকরিয়া আদায় করতে হয়। কারণ শহীদের মারা আল্লাহর কাছ থেকে এমন মর্যাদা পাবে, অন্য মারা এইরকম মর্যাদা পাইবে না। আল্লাহু আকবার। ওই যে কবি কত সুন্দর করে সঙ্গীত লিখেছে, মাগ মাগো তুমি কাঁদিছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো। তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মাগো তুমি কাঁদিছ কেন একলা বাড়িতে? মারহাবা বলেন। একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। না, আমি কিছু বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা খেয়াল করেন,
যখন জুবাইরের মা কান্না শুরু করেছে, জুবাইর ডাক দিয়ে বলে, মা তুমি কান্দো কেন? তুমি না আমারে শিখিয়েছিলা মা, জিহাদের ময়দানে যারা শহীদ হয় তাদের জন্য কানতে নাই? এবার মাটা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি এমনি কান্দি না, আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আমি কান্দি না। তা কেন কান্দো? কই বাবা রে, তোর ভাইটারে যে আমি দাফন করব, এইরকম টাকা আমি মায়ের কাছে নাই। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমি যে তোর ভাইটারে কাফনের কাপড় কিরা তারে দাফন করব, এরকম টাকা আমার কাছে নাই। এরপরে মা কিছুক্ষণ পরে ভাবলেন, ভাবার পরে ছোট ছেলে জুবাইরটার ডাক দিয়ে বলতেছে, রে আমার সন্তান, আমি কেন চিন্তা করতেছি, তোর বাবা আমার বিয়ের সময় তোর বাবা আমার একটা উপহার দিয়েছিল। আমার গলার একটা চেন, আমার গলার একটা হার আমারে উপহার দিয়েছিল, আর আমারে ডাক দিয়ে বলেছিল, ও আমার প্রিয়তমা স্ত্রী, খবরদার, হাজারো অভাবের ভিতরে, আবার হাজারো কষ্টের ভিতরে যদি তুমি পড়ো, খবরদার আমার এই সেন্টারে তুমি বিক্রি কইরো না। বাবা, তোর বাবা আমার এই স্মৃতিটা দিয়েছিল, যেন তোর বাবার স্মৃতিটা ছাড়া তা জীবন আঁকড়ে ধরে বাঁচতে চাই, কিন্তু সেটা আর হলো না। আমার এই গলার চেনটা তোরে খুলে দিলাম, এইটা বেচা তোর ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনে নিয়ে আয়। আমার ভাইয়েরা, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাসর রাইতে অথবা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের গিফট আপনাদের স্ত্রীদের আপনারা সবাই করেন তো? জবাব নাই, তার মানে আপনারা করেন না? না করেন? প্রিয় ভাইরা, করেন? মুরব্বীরা বলেন, হুজুর বয়সটা হয়ে গেছে 50 বছর, কোনদিন মাইনার মায়ের জন্য একটা গিফট আনলাম না, এরকম মানুষ আছে না নাই? খবরদার এইটা কইরেন না। মাঝে মধ্যে স্ত্রীদের জন্য বাজার থেকে একটু মজা লয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন, মাঝে মধ্যে একটু উপহার নিয়ে আসবেন, একটা গোলাপ আনবেন, আনার পরে ময়নার মায়ের নতুন স্ত্রীর হাতে দিবেন, দিয়া বলবেন, আমি তোমারে অনেক ভালোবাসি, দেখবেন খুশিতে বাগ বাগ হয়ে যাবে। ঠিক কি না? দিবেন সবাই? আজকের থেকে দিবেন, যে হাসান বিন আব্দুল মাজেদ শিখায় গেছেন। পারবেন সবাই? না গেলে কিন্তু মায়ের আবার ধরবে, যে হুজুর বইলা গেল, এরপরেও কই আমাদের তো কোনো গিফট নাই। দিবেন সবাই? আমার প্রিয় ভাইরা, বাবার দেওয়া গিফট মা নেওয়ার পরে সন্তানের হাতে তুইলা দিয়া ডাক দিয়ে বলে, যা সন্তান, চইলা যা, এই গিফটটা নিয়ে যা, এই চেনটা দিয়ে বাজারের ভিতর থেকে কয়েকটা কাফনের কাপড় কিনে নিয়ে আই। কাফনের কাপড়টা যখন কিনতে গেল, ও যুবক, এই জুবায়ের নামের ছেলেটা যখন কাফনের কাপড় কিনবে, হঠাৎ কইরা তার বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ তার কানের ভিতরে ভেসে এসেছে। আল্লাহু আকবার। তার বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ তার কর্ণকহরে ভেসে এসেছে, ও ছোট ভাই, খবরদার খবরদার, আমাদের ভাইয়ের জন্য তোর কাফনের কাপড় কিনা লাগবে না, ওই টাকাটা দিয়া তরবারে কিনে নিয়া তুই ইসলামের জন্য দিনের পথে ঝাঁপায়া পড়। কিন্তু জুবাইর ছোট মানুষ, তার কানে যখন এই কথাটা বাজছে, সে হয়তো অনেক ভুল ভাবছে, হয়তো জিনের কোন আওয়াজ হইতে পারে, অথবা অন্য কোন আওয়াজ, আমি হয়তো বুঝি না, আমারে কেউ ধোঁকা দিচ্ছে, অথবা আমার ভাই মারা গেছে, এই জন্য আমি অন্যরকম বুঝতেছি। আমার প্রিয় ভাইরা, আবারও দোকানে যায়, আবারও যখন কাফনের কাপড় কিনতে যাবে, এবার মেজ ভাইয়ের কণ্ঠের আওয়াজ ওই জুবাইরের কর্ণকহরের ভিতরে ভেসে উঠেছে। সে যেন শুনতে পায়, মেজ ভাই তার ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই, খবরদার, না না, তোরে আমার জন্য কাফন কিনা লাগবে না, আমার জন্য কাফনের কাপড় কিনা লাগবে না, চলিয়া যা, তরবারির দোকান থেকে তরবারি কিনে নিয়ে দিনের পথে ঝাঁপায়া পর, ইসলাম এখনো কায়েম হয় না। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার জুবায়ের তরবারির দোকানে যা বলতেছে, আমারে তরবারি দেন।
তরবারি কিনে নিয়া বাড়ি চইলা গেছে। মা ডাক দিয়ে বলতেছে, কাফন কই? তোর ভাইরে দাফন করব, বেডা কাফন কই? বলে, মা আমার ভাইয়ের জন্য কাফনের কাপড় কিনা লাগবে না, জিহাদের ময়দানের জন্য, দিন কায়েমের জন্য তরবারি কিনে এনেছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জিহাদি তামান্না তোমার আমার অন্তরের ভিতরে থাকার দরকার। কারণ এই যে ভারতেরা যেভাবে আমাদের উপরে ষড়যন্ত্র করতেছে, কোন দিন না জানি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগে, ঠিক কিনা? এই যে ভারতরা কিভাবে চক্রান্ত করতেছে বিভিন্ন অজুহাত দিয়া আমাদের উপরে, যেভাবে কথাবার্তা গুলা তারা বলতেছে, আল্লাহ আমাদের এই সমস্ত বিবাদ থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এই হিন্দুত্ববাদীদের থেকে আল্লাহ আমাদের মুসলমানদের হেফাজত করুক, বলেন আমিন। এই হিন্দুরা যে এতটা ভয়ঙ্কর, ছোট্ট একটা নজির মনে পড়ছে, আপনাদের বলবো। বাবরি মসজিদ যখন ভাঙা হইতেছিল, ওই সময়ের ঘটনা। কোন একটা মুরব্বী, উনি ভারতের জমিনে ছিল, তো একজনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথোপকথন হয়েছে যে ওই মুরব্বীটা সুন্দরভাবে বর্ণনা করতেছে, যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন আমি ওই বাবরি মসজিদের এলাকা দিয়া সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। হঠাৎ কইরা আমি সামনের দিক দিয়া দেখলাম একদল হিন্দু সম্প্রদায়ের লোকেরা জয় মাতারাম বইলা বইলা সামনের দিকে আগায়। তাদের কারোর হাতে বড় বড় কুড়াল, কারোর হাতে বড় বড় দাও, কারোর হাতে লাঠি, এইরকম অস্ত্র গুলা নিয়ে তারা সামনের দিকে আগাইতেছে। আর তারা বলতেছে, জয় মাতারাম। এই বইলা বইলা সামনের দিকে আগাই। আমি চিন্তা করলাম, ওই মুরব্বীটা বলতেছে, আমি চিন্তা করলাম এই সময় যদি আমি তাদের সামনে পড়ে আমারে মাইরা ফেলাবে, কারণ আমার মুখের ভিতরে দাড়ি, আমার মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা, মুসলমানদের পোশাক দেখলে বোঝা যায় কি যায় না? কিন্তু অনেক মানুষের পোশাক দেখে মুসলমান বইলা বোঝা যায় না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, খবরদার, তোমার পোশাকের ভিতরে আমার পয়গম্বরের সুন্নতি পোশাক গুলো লাগিয়ে দাও। এই হিন্দুত্ববাদী ইসলামের বিরুদ্ধে এই খ্রিস্টানদের, ইহুদিদের পোশাক তোমার আমার বয়কট করার দরকার আছে না নাই? সবাইরে বলতে হবে, আছে না নাই? কারা কারা বল পারবেন দেখি লিল্লাহে তাকবীর। আমার কলিজার টুকরা ভাইরা, ওই মুরব্বীটা চিন্তা করে, আমারে কোনো একটা পরিবারের ভিতরে, কোনো একটা গোপন আস্তানার ভিতরে, নিরাপদ স্থানে আমারে চইলা যাইতে হবে, নালে আমারে মাইরা ফেলাবে। ওই মানুষটা দেখতেছে পাশে একটা মুসলিম বাড়ি, মুসলিম বাড়ির ভিতরে ঢুইকা ওই মহিলা গায়ের ভিতরে, ঘরের ভিতরে যে মানুষগুলা ছিল তাদের ভিতরে দেখছে একজন মহিলা আর একজন বাচ্চা, 5-6 বছরের বাচ্চা। মহিলাটারে ডাক দিয়ে বলে, ও মা, আমার একটু শোয়ার জন্য নয়, আমার একটু খাওয়ার জন্য নয়, কিছুর জন্য নয়, ওই যে হিন্দুত্ববাদীরা জয় মাতারাম বলে রাস্তা ঘেরাও করে হাঁটতেছে, কিছুক্ষণের জন্য আমারে একটু তোমরা আশ্রয় দিবা নাকি? বললো, বাবা ঠিক আছে, আপনি এখানে থাইকা যান। এরপরে যখন ওই জয় মাতারাম বলতে বলতে উঠানের সামনে আসছে, ছোট্ট ছেলেটা, বাচ্চা মানুষটা দৌড়ায় ওই রাস্তার উপরে চইলা গেছে। যে কারা চিল্লা পাল্লা করতেছে, দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় বড় গাড়ি রাস্তার উপর দিয়ে যাইলে, অথবা মাইকিন মাহফিলের এলার্ম সইলে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায় রাস্তার উপরে চইলা যায় কি যায় না? আমার ভাইরা, ছোট্ট ছেলেটা রাস্তার উপরে গিয়েছে দেখার জন্য যখন গিয়েছে, কয়েকটা হিন্দু চলে আসছে। এই মুরব্বীটা ডাক দিয়া বলে, আমি ওই ঘরের জানলা দিয়ে সব কিছু দেখতেছিলাম, কয়েকজন হিন্দু আইসা ওই ছোট্ট বাচ্চাটারে ধইরা ফালাইছে, ধইরা বেধুরম মায়ের শুরু করছে। আহারে, ছোট মানুষটার উপরে ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয়, ঠাস ঠাস কইরা লাঠির বাড়ি দেয়।
যখন তার গায়ের ভিতরে মায়ের দেয় তখন মা কি আর বসে থাকতে পারে? হাইরা আমার আদরের মা, মায়ের সামনে সন্তানের গায়ে আঘাত করবে তো দূরের কথা, মায়ের সামনে সন্তান রে মশাই কামড় মারলেও মা সহ্য করতে পারে না। আমার যুবক ভাইরা, খবরদার, এই মায়ের অন্তরের ভিতরে কষ্ট দেওয়া যাবে না। না, ওই মাটা চইলা গেছে, হিন্দুদের কাছে গিয়া ডাক দিয়ে বলে, আমার ভাইরা খবরদার, আমার সন্তানটারে তোরা মারিস না। এ তো নবজাতক, কিছুই বুঝে না, ছোট্ট শিশুটার গায়ের ভিতরে হাত দিস না রে ভাই। কিন্তু হিন্দুরা কে কার কথা শুনে? মাটারে একদিক দিয়া টান টান কইরা, এইভাবে কইরা ঠাস করে একটা লাথি মাইরা মারে এক পাশে ফালায় দিছে। মারে এক পাশে ফালায় দিয়া 4 জন হিন্দু আইসা এই ছোট্ট বাচ্চাটারে 4 হাত পা ধইরা ফালায়া উষা কইরা ধরছে। উষা কইরা ধরার পর এভাবে করে কেউ দুই হাত, কেউ 2 পা, এইভাবে 4 জন 4টা হাত পা ধইরা উষা কইরা, আমার ভাইরা তল্লা বাঁশ ফাড়া আপনারা দেখছেন নি? বাঁশ ফাড়া দেখছেন আপনারা? এভাবে 2 পাশে ধইরা কুড়াল দিয়া মাঝখান দিয়ে ফাইরা ফেলাই। তো মা বলতেছে, ওই মুরব্বিটা বলতেছে, আমি দেখলাম মায়ের সামনে ওই ছোট্ট বাচ্চাটারে হিন্দুর বাচ্চারা 2 পা ধইরা মাঝখান থেকে ফেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। যখন সন্তানটারে আস্ত এইভাবে করে ফাইরা ফেলালো, মা চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলেছিল, হাই রে হাই, আজকের পৃথিবীর জমিনে কি কোনো মুসলমান নাই? যদি মুসলমানেরা থাকতো, আমার আজকের আমার সন্তান হত্যার বিচার তারা চাইতো। আহা, ছোট্ট সন্তান তারে মার সামনে লাশ বানায়া চইলা গেল। তো ওই মুরব্বিটা ইতিহাস উনি লিখেছে, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা অন্য জাতির সঙ্গে বন্ধুত্ব করলেও এই হিন্দু জাতির সঙ্গে, বেঈমানের সঙ্গে কখনো বন্ধুত্ব করবা না, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে না। আমি কোন কথা বলতে যাই এখানে চলে এসেছিলাম, বলতে পারবেন কোন কথা? ওই যে জুবাইর নামের ওই ছেলেটার কথা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, জুবাইর তরবারি কিনে নিয়ে আসছে, কাফনের কাপড় কেনে নাই। তরবারিটা কিনে আইনা রাত্রবেলা ঘুমাইছে। রাত্র 3টার 4টার সময় স্বপ্ন দেখছে। তার ভাইরা ডাক দিয়ে বলে, আমার ছোট ভাই, এখনো কেন ঘুমাও? তাড়াতাড়ি ওঠো, ঘুমানোর টাইম নাই। বাস, আজকের বাংলাদেশের জমিনে রব্বে কারিম আমাদের বড় একটা নিয়ামত দিয়েছে। বলতে পারবেন নিয়ামতটার নাম কি? বলতে পারবেন? 16 বছর পরে এই নিয়ামতটা আল্লাহ দিয়েছে। বলতে পারবেন কি নিয়ামত? স্বৈরাচার মুক্ত, জুলুম মুক্ত, জালেম মুক্ত বাংলাদেশ নিয়ামত দিছে না, দেন নাই? এই নিয়ামতটার আজকে আমাদের শুকর গুজার করতে হবে। পারবেন সবাই? আল্লাহ যে নিয়ামতটা আমাদের সামনে দেয়, ওই নিয়ামতটা যদি আপনি শুকরিয়া আদায় করতে পারি, ওই নিয়ামতের ফলাফল আল্লাহ আরো বাড়িয়ে দেয়। পরে না আমিন? আমার কিছু বলতে বলেন। আমার ভাইয়েরা, আপনারা রাগ করতেছেন? থাকবেন তো? যারা চইলা যাইতেছে, রাত অনেক হয়েছে বলে চইলা যায় নাকি? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা যায়েন না, কারণ আপনারা শুনছেন প্রচারের ভিতরে, মাইকিনের ভিতরে, যে আপনাদেরকে আমার ভাইও বইলা দিল নাকি আমি 30টা বক্তার সুর নকল করে বলতে পারি। এটা ওনারা বলছে। এখন কি আপনাদের বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আমার আলোচনা অসমর্থ রয়েছে, তো বিশ্বাস করানোর জন্য দেখি আমি আপনাদের একটা সুর দিয়া দেখি আমি পারি কিনা। বিশ্বাস হইলে আপনারা থাকবেন, নাইলে চলে যান, ঠিক কিনা? এইখানে আপনারা যদি মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহরে আনতেন, এইরকম মাঠ কয়টা লাগতো? 10টা লাগতো না? এরকম মাঠ 10টা লাগতো ভাইরা আমার। তো মুফতি আমির হামজা যদি এখানে আসতো, কেমনে আলোচনা করতো?
এই যে ভাই শীতের ভিতরে যারা এসেছেন আল্লাহর কাছে শুকরিয়া, কোরআন শোনার জন্য আপনারা থাকা লাগবে। রাজি আছেন? সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা, যারা এই কোরআনুল কারীমের মাঠ থেকে চলে যায়, আমি তাদেরকে ডাক দিয়ে বলতে চাচ্ছি, এ কোরআন থেকে যারা চলে যায়, কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, এদের নাম মুসলমান হলে আসলে নাম মুসলমান না, এদের নাম মুনাফিক। এই কথা বলেন। আমি বলছি ভাই, আপনারা আগেই ভালো হওয়া লাগবে, কোরআনের পক্ষে আপনারা আসা লাগবে, নাইলে কবরে যাওয়ার পরে আসলে আর কাম হবে আমার ভাইরা। ব্যাঙ আর সাপের ভিতরে অনেক বন্ধুত্ব হয়ে উঠেছে। ব্যাঙ সাপটারে ডাক দিয়ে বলতেছে, ভাইজান আপনার সব কিছু ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভাল লাগে না। সাপ ডাক দিয়ে বলছে, দোস্ত বল। বলে, আমার সব কিছু ভালো লাগে, কিন্তু আপনি যে বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটেন, এটা আমার ভালো লাগে না। সাপের হয়ে গেছে রাগ, তাড়াতাড়ি ফনা তুলে ডাক দিয়ে বলতেছে, বেটার ঘরের বেটা ব্যাং, তোর এত বড় সাহস, তুই আমার জাত তুলে কথা বলিস, তুই আমার জাত তুলে কথা বলিস, বেটা তোর এক থাবা মারলে তোর বাবার নাম নেবার আগে তুই মারা যাবি। এরপরে এই যে সাপের অনেক রাগান্বিত হয়ে ফোঁস করে যখন তুলেছে, ব্যাং লাফ মারবি না মারবি, পাশেই ছিল ছোট্ট একটা কুয়া, ছোট্ট একটা খানা, সেখানে কিছু পানি জমা, ওখানে লাফ মেরেছে, মেরে ডুব মেরে আছে। রাখাল, এই যারা গরু ছাগল চড়ায়, এদের আপনারা কি বলেন? রাখাল। রাখাল সারা দিন না খাওয়া, বিকাল বেলা যদি বাড়ি আসে, এর মাথা গরম থাকে নাকি নরম থাকে? রাস্তার পাশ দিয়ে বড় একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়িতে যায়, গরু সামনে যায়, দেখতেছে রাস্তার পাশে কুয়ার ধারে একটা সাপ ফনা তৈরি অপেক্ষা আছে। ডাক দিয়ে বলতেছে, বেটার ঘরের বেটা সাপ, সামনে তো অতিরিক্ত পড়িস না, যেহেতু পড়েছিস তোর 12টা বাজানো লাগবে। এই যে হাতের ভিতরে লাঠি ছিল, মারবি না মারবি, দেশে মাথায় বাড়ি। মাথায় বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে সাপ ইন্নালিল্লাহ মারা যাওয়ার পরে এই যে ব্যাংকটা ছিল, এ ডাক দিয়ে বলতেছে, আমার বন্ধু তো আর ফোঁস ফোঁস করে না। ওপরে উঠে দেখি, ওপরে উঠে দেখতেছে রাস্তার ওপরে টান টান হয়ে শুয়ে আছে। এইবার ব্যাংক ডাক দিয়ে বলতেছে, বন্ধু আসসালাম আলাইকুম। উত্তর দেবে? ও উত্তর দেয় না। ডাক দিয়ে বলছে, বন্ধু উত্তর দিস না কেন, ঘুমালি নাকি? কানের গুড়ায় গিয়ে বলতেছে, বন্ধু আসসালাম আলাইকুম, কিন্তু উত্তর দেয় না। এবার ব্যাংকটা আস্তে করে তার নিঃশ্বাস চেক দিয়ে বলতেছে, তুই তো মারা গেছে। ব্যাং এবার আফসোস করে বলে, বন্ধুরে তোরে আমি আগেই সোজা হওয়ার কথা বলেছিলাম। এই কথা বলে না কেন? তুই আমার কথা মতো সোজা হইস নাই, রাখালের বাড়িতে সোজা হলি, তার মানে দুনিয়ার জমিনে সোজা হলি না, তুই সোজা হবিস ফেরেশতাদের বাড়িতে। কবরে যেদিন তোর চকলেটের মতন পেঁচায়া ওই যে অন্ধ ফেরেশতারা ঠাস ঠাস করে বাড়ি মারবে, সেদিন তুই আমি ভালো হয়ে যাব। এই তার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? কারা কারা ভালো হবেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে অসমাপ্ত আলোচনা আমি চালাইতে চাই, আপনারা শুনবেন? ও আমার কলিজার টুকরা ভাইরা, এবার জুবায়ের ডাক দিয়ে বলতেছে, আমার মা, আমি বিদায় নিয়ে নিলাম। সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পর তিনি রওনা দিয়েছেন, তিনি জিহাদের ময়দানে গেলেন। চায়ের দোকানওয়ালা বলতেছে, জুবায়ের মুআজ এবং মুআইজের মতন যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন। কিন্তু সবচেয়ে মজার ঘটনা, জুবায়ের শহীদ হয়ে গেল, কিন্তু তার হাত থেকে তরবারি কেউ ছাড়াইতে পারে না। আল্লাহু আকবার। এই যে শহীদরা যে মরে না, এটার একটা বাস্তব উদাহরণ। জুবায়েরের হাত থেকে তরবারিটারে কেউ ছাড়াইতে পারে না।
সবাই পরামর্শ দিল জুবায়েরের মারে ডাকা হোক। তার মা আসলো, তার মা আইসা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, আমি জানি তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিস, কিন্তু এই তরবারিটা দিয়া দে, তরবারি দিয়া আরো ইসলামের কাজ আছে, আরো অনেকগুলা দায়িত্ব, এই তরবারি দিয়া আরো জিহাদের ময়দানে অনেক কমান্ডাররা, অনেক মানুষেরা জিহাদ করবে বাবা, এই তরবারিটা দিয়ে দে। কিন্তু তার হাত থেকে তরবারিটারে কেউ সারাইতে পারে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবার কিছু কিছু ভাইয়েরা পরামর্শ দিল, মায়ের কথা শুনবে না, আমাদের সাধারণ যোদ্ধার কথা জুবায়ের শুনবে না, জুবায়েরকে কথা শোনানোর জন্য আজকের জিহাদের কমান্ডারকে ডাকা লাগবে। এবার জিহাদের কমান্ডার আইসা ওই চায়ের দোকানওয়ালা দেখতেছে, উনি সাক্ষী দিল যে আমরা সবাই সাক্ষী। জিহাদের কমান্ডার আইসা ডাক দিয়ে বলেছিল, হে জুবায়ের, এই তরবারিটা দিয়ে জিহাদ করতে হবে, এখনো ইসলাম কায়েম হয় নাই। ও আমার জুবায়ের, তুমি তরবারিটা দিয়া দাও, এই তরবারি দিয়া জিহাদ করা লাগবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জুবায়েরের হাত ওই তরবারির থেকে আস্তে করে আঙুলগুলা ছেড়ে তরবারিটা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এর নামই বাল আহ ইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, যারা জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায় তারা কিন্তু কখনো মরে না। আমার যুবক ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বীরা, আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা, খবরদার, দুনিয়ার জমিনে আপনি আমি যখন চলতে শুরু করব, আপনার একদিন জীবনটা শেষ হয়ে যাবে, হায়াতটা শেষ হয়ে যাবে। তবে আল্লাহর কাছে ওয়াদা, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার মরণটা যেন জিহাদের ময়দানে যায়, আমার মরণটা যেন শহীদি মরণ হয়ে যায়। পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের ঠান্ডা অনেক পড়তেছে, এই যে কুয়াশা টুপায় টুপায় পড়ে, তাই না ভাই? আহা, টুপায় টুপায় খাজুরের রসের মতন টপ 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 করে আমাদের মাথার উপরে, গায়ের উপরে পড়তেছে। তো আমরা রাত বেশি করতে চাচ্ছি না, আমরা ছেড়ে দিতে চাচ্ছি। আপনারা যতটুকু আলোচনা হয়েছে, আপনারা খুশি সবাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুনেন, আমরা আলোচনার উপরে খুশি হয়ে যাই, কারণ অনেক ঠান্ডা পড়তেছে। আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাবো, পড়ি ইনশাআল্লাহ। সবাইরে বলতে হবে ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে, আমার ভাইরা, আমি স্টেজে আসতে চেয়েছিলাম 10টার সময়, কিন্তু আমি এসেছি 10:30টারও পরে। তো আমরা বেশি রজনী মানে রাতটাকে বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা অতি সংক্ষেপের ভিতরে ছেড়ে দিব। আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ আপনাদের উপহার দিব। আজকের মাহফিলে কি তাবারক আছে? তাবারক খিচুড়ি আছে? না, খিচুড়ি নাই, কিন্তু আমি আপনাদেরকে তাবারক দিব। সবাই থাকবেন তো? বলবেন হুজুর ওইটা আবার কি তাবারক? আজকের আপনারা যদি থাকেন 10-15টা বক্তার কণ্ঠ নকল কইরা কইরা হুবাহু উনাদের মতন আলোচনা করে শোনাবো। থাকবেন সবাই? লিল্লাহে তাকবীর। এই তো শ্রোতার এবার চাঙ্গা হইতেছে। আমার ভাইরা, তার আগে একটা কথা, আপনাদের এই মসজিদ আমি শুনেছি, মানে আমি জেনেওছি, আমার আগে আমার ভাইজান যে আলোচনা করেছেন সিদ্দিকী সাহেব, উনি চমৎকার ভাবে আপনাদের মাঝ থেকে কালেকশন করেছে। তবে উনি আপনাদের অঞ্চলের সন্তান, আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল করে কে? আল্লাহ। আল্লাহ কবুল করে না? আল্লাহ কবুল করে। তো আমার প্রিয় ভাইরা, আপনারা দিয়েছেন অনেকেই, আমি জানি। তো আমি মুসাফিরের হাতে, যদি মনে করেন যে আমার রোগ হয়েছে, আমি অনেক বড় রোগের ভিতরে আক্রান্ত, কার ফোন বাজছে, একটু যদি সাইলেন্ট করতেন। কার ফোন ভাইজান ওইটা? মানে সেই থেকে একটা না বাইজাই যাইতেছে, ওইটা সাইলেন্ট করে নেন। তো আমার প্রিয় ভাইরা, অনেক ভাইদের অনেক রোগের ভিতরে অনেকেই রোগাগ্রস্ত আছেন। অনেকের বাবা দুনিয়ায় নাই, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের ভাই বন্ধু আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো সেই সমস্ত মানুষের জন্য আমি চাইতেছি, আমি মুসাফির,
আল্লাহর নবীর ওয়াদা, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে